শান্তি। 27/7/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হলো, মিষ্টি বাচ্চারা বাবার মতো দয়ালু, হৃদয়বান ও কল্যাণকারী হও। সেই বুদ্ধিমান যে নিজেও পুরুষার্থ করে আর অন্যদের দিয়েও করায়। বাবা কি বলছেন? বাবার মতো দয়ালু ও হৃদয়বান, কল্যাণকারী হও। বাবার মতো দয়ালু, হৃদয়বান আর কল্যাণকারী হও। সেই বুদ্ধিমান যে নিজেও পুরুষার্থ করে আর অন্যদের দিয়েও করায়। বিশ্ব কল্যাণকারী সেই যে নিজেও বিশ্ব কল্যাণের জন্য পুরুষার্থ করছে আর অন্যদেরকে বুঝিয়ে তাকে দিয়েও কোর্স করিয়ে তাদেরকে দিয়েও করাচ্ছে। তো বাবা বলেন সেই জন্য হৃদয়বান ও কল্যাণকারী হও। তো সত্যিকারের কল্যাণকারী সেই যে নিজেও পুরুষার্থ করে আর অন্যদেরকে দিয়েও করায়, সেই বুদ্ধিমান। প্রশ্ন: তোমরা বাচ্চারা নিজের পড়াশোনার দ্বারা কোন চেকিং করতে পারো? তোমাদের পুরুষার্থ কি? উত্তর: পড়াশুনো দ্বারা তোমরা চেকিং করতে পারো যে আমি উত্তম পার্ট প্লে করছি নাকি মধ্যম বা কনিষ্ঠ। সবচেয়ে উত্তম পার্ট তাদের বলা হয় যারা অন্যদেরকেও উত্তম বানায়, অর্থাৎ সার্ভিস করে ব্রাহ্মণদের সংখ্যা বৃদ্ধি করে। তোমাদের পুরুষার্থ হলো পুরনো জুতো ছেড়ে নতুন জুতো নেওয়া। আত্মা যখন পবিত্র হয়, পুরনো জুতো আর নতুন জুতো অর্থাৎ শরীরের কথা বলছে। শরীর এক জুতো, যে জুতোর মধ্যে আমি আত্মা অভিনয় করছি, পার্ট বাজাচ্ছি। তাই এই পুরনো জুতো ছাড়তে হবে আর নতুন সত্যযুগী কাঞ্চন কায়া যেটা, সেই জুতো নিতে হবে। আত্মা যখন পবিত্র হয় তখন তার নতুন পবিত্র জুতো প্রাপ্ত হয়। তো যতক্ষণ পবিত্র না হবে পবিত্র জুতোও প্রাপ্ত হবে না। তাই বাবা বলছে আত্মা যখন পবিত্র হয় তখন নতুন জুতোও পবিত্র অর্থাৎ শরীরও প্রাপ্ত হয়। ওম শান্তি। বাচ্চারা দুই দিক থেকেই উপার্জন করছে। একদিকে হলো স্মরণের যাত্রার দ্বারা উপার্জন আর অন্যদিকে হলো 84 চক্রের জ্ঞানের স্মরণ করলে উপার্জন। 84 চক্র অর্থাৎ 84 জন্ম, সত্যতে 8, ত্রেতাতে 12, দাপরে 21, কলিতে 42 বার আর বর্তমানে 1 জন্ম। তো এই 84 জন্মের চক্রের জ্ঞানের স্মরণ করলে কি করে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠেছি, কি করে আমরা 4 বর্ণ, প্রথম হচ্ছে দেবতা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কীভাবে নিচে নেমেছি, একেই বলা হয় ডবল আমদানি। এবং অজ্ঞানকালে হয় অল্পকালের ক্ষণভঙ্গুর সিঙ্গেল আমদানি। তো এই জন্য এটাকে বাবা বলছে ডবল আমদানি। এ হলো তোমাদের এই স্মরণের যাত্রার আমদানি হলো বিশাল। আয়ুও দীর্ঘ হয়ে যায় আর তোমরাও পবিত্র হয়ে যাও, সকল দুঃখ থেকে মুক্তি পাও। সত্যযুগ স্বর্গ যাকে সুখধাম বলা হয়। তো দুঃখধাম থেকে মুক্তি হতে হবে। তো বাবা বলছে সেই জন্য সকল দুঃখ থেকে মুক্তি পাও, আয়ুও দীর্ঘ হয়ে যায়, তোমরা পবিত্র হয়ে যাও। তো এই স্মরণের যাত্রা যে আমাদের ডবল আমদানি হয়, তাতে আমরা আমদানি যে বিশাল হয়, তো সেই আমদানিতেই আয়ুও দীর্ঘ হয় আর তোমরা পবিত্র হয়ে যাও, সকল দুঃখ থেকে মুক্তি পাও। অনেক বিশাল এই আমদানি। সত্য যুগে আয়ু অনেক দীর্ঘ হয়ে যায়, দুঃখের নাম নেই, কারণ সেখানে রাবণের রাজ্য নেই। অজ্ঞানকালে পড়াশোনার সুখ থাকে অল্পকালের জন্য, আর দ্বিতীয় পড়াশোনার সুখ, বাবা বলছেন অজ্ঞানকালে পড়াশোনার সুখ থাকে অল্পকালের জন্য, আর দ্বিতীয়ত পড়াশোনার সুখ শাস্ত্র অধ্যয়ন যারা করে তারা প্রাপ্ত করে। তাদের ফলোয়ারদের কিছু লাভ হয় না, তারা ফলোয়ার্স নয়,
কারণ তারা না পোশাক অর্থাৎ গেরুয়া বস্ত্র পরিবর্তন করে আর না ঘর সংসার ত্যাগ করে, সাদা বস্ত্র বা গেরুয়া বস্ত্র এসব পরিবর্তন করে, পোশাক পরিবর্তন করে না, ঘর সংসার ত্যাগ করে। তাহলে ফলোয়ার্স কিভাবে বলা হয়? সেখানে তো শান্তি, সত্যযুগে স্বর্গে শান্তি, পবিত্রতা তো সবই থাকে। এখানে পবিত্রতার জন্য ঘরে ঘরে অশান্তি। তোমরা মত প্রাপ্ত করো ঈশ্বরের কাছে। এখন তোমরা নিজের পিতাকে স্মরণ করো, নিজেকে ঈশ্বরীয় গভর্নমেন্ট নিশ্চয় করো, কিন্তু তোমরা হলে গুপ্ত রূপে। হৃদয়ে কতখানি খুশি অনুভব হওয়া উচিত। এখন আমরা আছি শ্রীমত অনুসারে, তার শক্তিতে শতপ্রদান হচ্ছি। এখানে তো কোনো রাজ্যভাগ্য দেওয়ার নেই। আমাদের রাজ্যভাগ্য হলো নতুন দুনিয়ায়। এখন তোমরা এই কথা জেনেছো বা বুঝতে পেরেছো। এই লক্ষ্মীনারায়ণ 84 জন্ম কাহিনী তোমরা বলতে পারো। সে যেমন মানুষ হোক, যতই পড়তে সক্ষম হলেও তবু একজন এমনও নেই যে বলতে পারবে যে এসো আমরা লক্ষ্মীনারায়ণের 84 জন্মের কাহিনী শোনাই। তোমাদের বুদ্ধিতে এখন স্মরণ থাকে, বিচার সাগর মন্থন করো। এখন তোমরা হলে জ্ঞান সূর্য, তারপরে সত্যযুগ হলো বিষ্ণুবংশী। জ্ঞান সূর্য প্রকট হয়েছে। বাবা কি বলবেন? জ্ঞান সূর্য প্রকট হয়েছে। এই সময় তোমরা জ্ঞান প্রাপ্ত করছো, তাই না? তো জ্ঞানের দ্বারাই সদ্গতি হয়। অর্ধকল্প জ্ঞান চলে আর অর্ধকল্প অজ্ঞান চলে, এই ড্রামাতে নির্ধারিত রয়েছে। তোমরা এখন বুদ্ধিমান হয়েছ। যজ্ঞে তোমরা, তো বাবা বলছে তোমরা এখন বুদ্ধিমান হয়েছ। যত তোমরা বুদ্ধিমান হও, অন্যদের নিজের মতো কল্যাণ করার পুরুষার্থ করাও। তোমাদের বাবা হলেন দয়ালু, কল্যাণকারী, এতএব বাচ্চাদেরও এমন হতে হবে। বাচ্চারা কল্যাণকারী না হলে তাদের কি বলা হয়? গাওয়াও হয়। সাহসী বাচ্চাদের ঈশ্বর পিতার সহায়তা প্রাপ্ত হয়, না হলে উত্তরাধিকার প্রাপ্ত হবে কিভাবে? সার্ভিস অনুযায়ী তো উত্তরাধিকার প্রাপ্ত হয়। তোমরা হলে ঈশ্বরীয় মিশন, তাই না? যেমন খ্রিস্টান মিশন, ইসলাম মিশন হয়, তারা নিজেদের ধর্মের বৃদ্ধি করে। তোমরা নিজের ব্রাহ্মণ ধর্ম ও দেবী ধর্মের বৃদ্ধি করো। ড্রামা অনুসারে তোমরা বাচ্চারা অবশ্যই সহযোগী হবে। কল্প পূর্বে যা পার্ট প্লে করেছিলে সেসব অবশ্যই প্লে করতে হবে। বাবা বলছেন সেই সব অবশ্যই প্লে করতে হবে। তো সবচেয়ে উত্তম পাঠ, বাবা কি বলছেন? সবচেয়ে উত্তম পাঠ যে প্লে করে সে অন্যদের উত্তম বানায়। এতএব সকলকে বাবার পরিচয় দিতে হবে এবং আদি মধ্য অন্তের রহস্য বোঝাতে হবে। ঋষি মুনিরা তো নীতি নীতি বলে গেছে, তারপরে বলে দিয়েছে ঈশ্বর সর্বব্যাপী, সর্বত্র, আর কিছু জানা নেই। তো ড্রামা অনুসারে আত্মার বুদ্ধিও তমপ্রধান হয়। ভগবান সর্বব্যাপী বলা মানে সব থেকে তমপ্রধান বুদ্ধি লক্ষণ। শরীরের বুদ্ধি বলা হবে না, আত্মাতেই মন বুদ্ধি আছে। এই কথা ভালোভাবে বুঝে বাচ্চাদের চিন্তন করতে হবে, তারপরে বোঝাতে হবে। তারা শাস্ত্র ইত্যাদি শোনানোর জন্য দোকান খুলে বসে আছে। তোমাদেরও এ হলো দোকান। বড় বড় শহরে বড় দোকান চাই। যে বাচ্চারা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয় তাদের কাছে অনেক খাজানা থাকে। এত খাজানা না থাকলে অন্যদের দেবে কিভাবে? নম্বর অনুযায়ী ধারণা হয়। বাবা বলছে এই ধারণা নম্বর অনুযায়ী হয়। বাচ্চাদের ভালো ভালো ধারণা করা উচিত যাতে অন্যদের বোঝাতে পারে। বাবার কাছে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করা কোনো বিরাট কথা নয়, সেকেন্ডের ব্যাপার। তোমরা আত্মারা বাবার পরিচয় পেয়েছো, সুতরাং তোমরা অসীম জগতের মালিক হয়েছো। মালিকও নম্বর অনুসারে। রাজাও মালিক তো প্রজাও মালিক বলবে। বাবা বলছেন রাজাও মালিক তো প্রজাও বলবে আমরাও মালিক। এখন
এখানেও সবাই বলে, তাই না? আমাদের ভারত, তোমরা বলো শ্রীমত অনুসারে আমরা নিজের স্বর্গ স্থাপনা করছি। তারপর স্বর্গের রাজধানীও আছে। অনেক রকমের লেভেল আছে। পুরুষার্থ করা উচিত উঁচু পদ প্রাপ্তির জন্য। বাবা বলেন এখন পুরুষার্থ করে যত উঁচু পদ প্রাপ্তি করবে এবং তা কল্পান্তরের জন্য জমা হবে। পরীক্ষায় কারো মার্কস কম হলে হার্ট ফেল হয়ে যায়। আর এ হলো অসীম জগতের কথা। পুরো পুরুষার্থ না করলে মন খারাপ হবে, দণ্ড ভোগ করতে হবে। সেই সময় কী বা করতে পারবে? কিছুই না। আত্মা কী করবে? তারা তো জীবঘাত করে ডুবে মরে, এতে ঘাত ইত্যাদির কথা নেই। আত্মাকে কখনো ঘাত করা যায় না। আত্মা তো অবিনাশী। বাকি শরীরকে ঘাত করা যায় যার দ্বারা পার্ট প্লে করো। এখন তোমরা পুরুষার্থ করছো এই পুরনো দেহ ত্যাগ করে আবার নতুন দেহ প্রাপ্ত করছো। এই কথাটি কে বলে? আত্মা যেমন ছোট বাচ্চারা বলে না যে আমাদের নতুন পোশাক দাও, আমরা আত্মা, আমাদেরও নতুন পোশাক অর্থাৎ দেহরূপী পোশাক চাই। বাবা বলেন তোমাদের আত্মা নতুন রূপে পরিণত হলে তো নতুন শরীরের প্রয়োজন, তবেই তো শোভনীয় হবে। আত্মা শরীর হলে 5 তত্ত্বও নতুন হয়ে যায়। 5 তত্ত্বের দ্বারাই শরীর তৈরি হয়। যখন আত্মা শতপ্রধান হয় তখন শরীরও শতপ্রধান হয়, প্রাপ্ত হয়। আত্মা তমপ্রধান থেকে শতপ্রধান, আত্মা তমপ্রধান তো শরীরও তমপ্রধান। এখন দুনিয়া সকল দেহধারী তমপ্রধান হয়েছে। দিন দিন পুরনো দুনিয়া কী হচ্ছে? দুনিয়া আরও পুরনো হয়ে যাচ্ছে, পতনের দিকে এগিয়ে চলেছে। নতুন থেকে পুরনো তো সব জিনিসই হয়, পুরনো হয় তারপর ডিস্ট্রয় হয়ে যায়। এইখানে তো সম্পূর্ণ সৃষ্টির কথা রয়েছে। নতুন দুনিয়াকে সত্যযুগ, পুরনো দুনিয়াকে কলিযুগ বলা হয়। বাকি এই সঙ্গম যুগের কথা তো কারো জানা নেই। তোমরাই জানো এই পুরনো দুনিয়া পরিবর্তন হবে। অসীম জগতের বাবা যিনি হলেন পিতা, শিক্ষক আর গুরু, তার আদেশ হলো পবিত্র হও। কাম বিকার হলো মহাশত্রু, সেই বিকারকে জয় করে জগজ্জিৎ হও। জগজ্জিৎ অর্থাৎ বিষ্ণুবংশী হও। সেই একটিই কথা। এই কথাগুলির অর্থ তোমরা জানো? বাচ্চারা জানে। আমাদের যিনি পড়াচ্ছেন তিনি হলেন বাবা। প্রথমে তো এই কথা পাক্কা নিশ্চয় থাকা চাই যে বাবা স্বয়ং সৃষ্টি রচয়িতা, বাবা আমাদের পড়াচ্ছেন। বাচ্চারা প্রথমে তো এই কথাই পাক্কা করতে হবে, নিশ্চয়ই করতে হবে। বাচ্চারা বড় হলে পিতাকে স্মরণ করতে হয়, তারপর শিক্ষককে, শেষে গুরুকে স্মরণ করতে হয়। তো ভিন্ন ভিন্ন সময় 3 জনকে স্মরণ করবে। এখানে তো 3 জন একত্রে এক সময় তোমাদের কাছে উপস্থিত হয়েছে। পিতা, শিক্ষক, গুরু একজনই। তাই বানপ্রস্থের গুরু অর্থও বোঝে না, বানপ্রস্থে যেতে হবে। তাই তারা ভাবে গুরুও করা উচিত। 60 বছর বাদে গুরুর কাছে দীক্ষিত হয়। এই সময় এখন এই নিয়ম এখন ক্রিয়েট হয়েছে। বাবা বলেন ব্রহ্মার অনেক জন্মের অন্তিম সময় বানপ্রস্থ অবস্থায় আমি এনার সদ্গুরু হয়েছি। ব্রহ্মা বাবাও বলেন 60 বছর বাদে সদ্গুরুর কাছে দীক্ষিত হয়েছি, যখন নির্বাণ ধামে যাওয়ার সময় হয়েছে। তো বাবা বলছেন যখন নির্বাণ ধামে যাওয়ার সময় হচ্ছে তখন আমি সদ্গুরুর কাছ থেকে দীক্ষিত হচ্ছি। বাবা আসেন সবাইকে নির্বাণ ধামে নিয়ে যেতে, মুক্তিধামে গিয়ে পার্ট প্লে করতে আসতে হয়। বানপ্রস্থ অবস্থা তো অনেকের আছে, তখন তারা গুরু করে। আজকাল তো ছোট বাচ্চাদেরও গুরুর কাছে দীক্ষা দেওয়া হয়, তাহলেই গুরু দক্ষিণা প্রাপ্ত হবে। খ্রিস্টানরা খ্রিস্টান ধর্মে পরিবর্তন করার জন্য কোলে তুলে নেয়, কিন্তু তারা কেউ নির্বাণ ধামে যায় না। এই সব রহস্য বাবা বোঝান। ঈশ্বর নিজেই বলে দেন, আরম্ভ থেকে বলে দিয়েছেন, নিজের অন্তও বলে দিয়েছেন এবং সৃষ্টির জ্ঞানও দেন। ঈশ্বর নিজে এসে আদি সনাতন দেবী দেবতা ধর্ম অর্থাৎ স্বর্গের স্থাপনা করেন। সেই থেকে এর ভারত নামটি চলে আসছে। গীতায় শুধু কৃষ্ণের নাম বলে দিয়েছে, বিভ্রান্তির সৃষ্টি করে দিয়েছে। এই ড্রামা হার ও জিতের খেলা, এতে হাত
বলছে এতে হার কিভাবে হয়, এই কথা বাবা ব্যতীত কেউ বলতে পারে না। তো হার কিভাবে হয়, স্বয়ং ভগবান যখন আমাদের ব্যাকবান হয়ে চালাচ্ছে, তাহলে হার কিভাবে হয়? বিজয়ী, সফলতা নিশ্চিত। তাই বাবা বলছে হার কিভাবে হয়। তো বাবা স্বয়ং তোমাদের ব্রাহ্মণ থেকে দেবতায় পরিণত করেন। আমি সেই হামসো সোহম। কালকে বাবা মুরলিতে বলেছে না, শো কথাটা যেন ভুলে না যায়, শোটা থাকবে। তো এই কথাটির অর্থ একেবারেই আলাদা। হামসো সোহম মানে আমি ব্রাহ্মণ ছিলাম, ব্রাহ্মণ থেকে দেবতা হয়েছি, দেবতা থেকে ক্ষত্রিয়, ক্ষত্রিয় থেকে বৈশ্য, বৈশ্য থেকে শূদ্র। এখন আবার আমরা ব্রাহ্মণ হচ্ছি, ব্রাহ্মণ সপরিস্তা। তো এই যে হামসো সোয়াম আমি ছিলাম, আবার আমাকেই হতে হচ্ছে, এই কথাটির অর্থ একেবারে আলাদা। ওম শব্দের অর্থ আলাদা। মানুষ তো অর্থ না বুঝেই বলে দেয় এখন তোমরা জানো কিভাবে নিচে নামা হয়, তারপরে আবার উপরে ওঠা হয়। এই জ্ঞান এখন তোমরা বাচ্চারা প্রাপ্ত করো। ড্রামা অনুযায়ী পুনরায় গল্পের শেষে বাবা স্বয়ং এসে বলেন, সকল ধর্ম স্থাপনগণ এসে নিজের ধর্ম সময় অনুযায়ী স্থাপন করবেন। নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুযায়ী বলা হবে না, নম্বর অনুসারে, সময় অনুসারে এসে নিজের ধর্ম স্থাপন করে। এই কথা একমাত্র বাবাই বোঝান। আমি কিভাবে ব্রাহ্মণ, তারপরে সূর্যবংশী, চন্দ্রবংশী ডিনেস্টি স্থাপন করি। এখন তোমরা হলে জ্ঞান সূর্যবংশী, যারা পরে বিষ্ণুবংশী হও। তো খুব সাবধান শব্দে লিখতে হবে, সাবধানে শব্দ লিখতে হয়, যাকে কেউ ভুল বের করতে পারে না। তোমরা জানো, বলছে যাতে কেউ ভুল বের করতে পারে না অন্যরা, যে এত সাবধানে লিখতে হবে। তো বাবা বলছে তোমরা জানো যে জ্ঞানের এই এক একটি মহাবাক্য হলো হীররত্ন। বাচ্চাদের মধ্যে বোঝানোর দক্ষতা খুব রিফাইন হওয়া উচিত। ভুলবশত কোনো শব্দ মুখে থেকে বেরিয়ে গেলে তৎক্ষণাৎ ঠিক করে বোঝানো উচিত। সবচেয়ে কঠিন ভুল হলো মামেকম, ভুলে যাওয়া, স্মরণ করো, এই কথাটা ভোলা উচিত নয়। বাবা বলেন তোমরা হলে পুরনো প্রেয়সী, তোমরা সবাই প্রেয়সী, তোমাদের সবার একমাত্র প্রিয়তম আছে, আর তো প্রিয়তম আছে, তারা তো একে অপরের চেহারা দেখে প্রেমিক প্রেমিকা হয়। এখানে তো প্রিয়তম একজনই, তিনি হলেন একজন। তিনি নিজের কয়জন প্রেয়সীদের স্মরণ করবেন? অনেকের পক্ষে একজনকে স্মরণ করা তো সহজ কাজ। একজন অনেককে কিভাবে স্মরণ করে? বাবাকে বলে বাবা আমরা আপনাকে স্মরণ করি, বাবাকে বলে বাবা আমরা আপনাকে স্মরণ করি, তো আপনি কি আমাদের স্মরণ করেন? আরে স্মরণ তো তোমাদের করতে হবে পতিত থেকে পবিত্র হওয়ার জন্য। আমি কি পতিত হই যে স্মরণ করব? তোমাদের কাজ হলো না স্মরণ করা, কারণ পবিত্র হতে হবে। যে যত স্মরণ করে এবং ভালোভাবে সার্ভিস করে তাদেরই ধারণা হয় স্মরণের যাত্রা খুবই কঠিন, এতেই যুদ্ধ লেগে থাকে। এমন নয় যে তোমরা 84 চক্র ভুলে যাবে। তোমাদের কান স্বর্ণপাত্র সম হওয়া উচিত। তোমরা যত স্মরণ করবে ততই ভালো রকমের ধারণা হবে। এতেই শক্তি থাকবে। তাই বলা হয় স্মরণের শক্তি চাই। জ্ঞান হলো উপার্জন, স্মরণের দ্বারা সর্বশক্তি প্রাপ্তি হয়। নম্বর অনুসারে তলোয়ার ইত্যাদিও তীক্ষ্ণ শক্তির প্রাপ্ত হয়। ওই সব স্থূল কথা, মূল কথা হলো একটাই, আলফ আর বে, অর্থাৎ ঈশ্বর আর তার বর্ষা। দুনিয়া বিনাশের জন্য একটি অটোমেটিক বোম থাকবে, আর কিছু নয়। তার জন্য না সেনাবাহিনী চায় না ক্যাপ্টেন। আজকাল তো এমনও তৈরি হয়েছে যে দূরে বসে বম ফেলবে, তোমরা এখানে বসে রাজ্য প্রাপ্ত করো, তারা ওইখানে বসে সবার বিনাশ করবে। তোমাদের জ্ঞান ও যোগ তাদের মৃত্যুর সামগ্রী দুটোই সামনে হয়ে যায়। এও হলো খেলা। অভিনেতা তো সবাই, তাই না? ভক্তি মার্গে পূর্ণ হয়েছে। বাবা নিজে এসে নিজের এবং রচনাদি মধ্য অন্তের পরিচয় দেন। এখন বাবা বলেন তোমরা ব্যর্থ কথা শোনো না, তাই হেয়ার নো ইভিল, সি নো ইভিল, টক নো ইভিল, থিঙ্ক নো ইভিল। তো বাবা বলছে তো এই চিত্র বানানো হচ্ছে, পূর্বে বানানো চিত্র ছিল, এখন মানুষের বানানো হয়, কারণ চেহারা মানুষের হলেও চরিত্র তো বানরের মতো, তাই সমান তুলনা করা হয়েছে। এখন তোমরা কার সেনাবাহিনী? সে বাবার।
বানর স্বরূপ থেকে মন্দির স্বরূপ হয়ে উঠছ। কোথাকার কথা কোথায় নিয়ে যাওয়া বলছে, নিয়ে যাওয়া হয়েছে। বানর কি সেতু নির্মাণ করতে পারে? এসব হলো দন্ত কাহিনী। যদি কখনো কেউ জিজ্ঞাসা করে তোমরা শাস্ত্র ইত্যাদি বিশ্বাস করো, বলো, বাহ, এমন কে আছে যে শাস্ত্র ইত্যাদি বিশ্বাস করে না? আমরা তো সবচেয়ে বেশি মানি। তোমরাও এত শাস্ত্র পাঠ করো না যাতে আমরা বলছে তোমরা এত শাস্ত্র পাঠ করো না যত আমরা পড়ি। অর্ধকল্প আমরাই পড়েছি, স্বর্গে শাস্ত্র ভর্তি কিছুই থাকে না। বাবা কত সহজ করে বোঝান, তবুও নিজেও সমান গড়ে তুলতে পারে না। সন্তান ইত্যাদি বলছে সন্তান ইত্যাদি বন্ধ থাকার দরুন বাইরে বেরোতে পারে না। একেও বলা হয় ড্রামা। বাবা বলেন 1 সপ্তাহ 15 দিন কোর্স করে নিজের সমান পরিবর্তন করার কাজে নেমে পড়া উচিত। বড় বড় শহরে, রাজধানী ইত্যাদি স্থানে অনেক বড় বড় সেবা করা উচিত, তাহলে সংবাদপত্রেও বের হবে। বড় বড় ব্যক্তি না হলে কারো আওয়াজ শুনবে না। তো একজোট হয়ে অনেক বড় সেবা করো, তাহলে অনেক এগিয়ে আসবে। বাবার ডাইরেকশন তো পেয়েছো, তাই না? আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমনার সুপ্রভাত। আর তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার: জ্ঞান এবং যোগের দ্বারা নিজের বুদ্ধিকে রিফাইন বানাতে হবে। বাবাকে ভুলে যাওয়ার ভুল কখনো করবে না। প্রেয়সী রূপে প্রিয়তমকে স্মরণ করতে হবে। বন্ধন মুক্ত হয়ে নিজের সমান বানানোর সেবা করতে হবে। উচ্চ পদ প্রাপ্তির জন্য পুরুষার্থ করতে হবে। পুরুষার্থের বিষয়ে কখনো হতাশ হবে না। বরদান: 1 মিনিটের একাগ্র স্থিতির দ্বারা শক্তিশালী অনুভব কর এবং অন্যদের করানোর একান্তবাসী ভব। 1 মিনিটে একাগ্র স্থিতির দ্বারা শক্তিশালী অনুভব করা এবং অন্যদেরকে করানো একান্তবাসী ভব। একান্তবাসী হওয়া অর্থাৎ যে কোনো একটি শক্তিশালী স্থিতিতে স্থির হওয়া। বীজরূপ স্থিতিতে স্থির হয়ে যাও, বা লাইট মাইট হাউসের স্থিতিতে স্থিত হয়ে বিশ্বকে লাইট মাইট দাও, অথবা ফরিস্তা স্বরূপে স্থিতির দ্বারা আমাদেরকে অব্যক্ত স্থিতির অনুভব করাও। 1 সেকেন্ডে বা 1 মিনিটেও যদি স্মৃতিতে স্থিত হয়ে যায়, একাগ্রতা অর্থাৎ স্থিতিশীল হয়ে যায়, তো নিজের এবং অন্য আত্মাদের অনেক উপকারে আসবে। কেবল এর প্র্যাকটিস চাই। স্লোগান: ব্রহ্মচারী হলো সে যার প্রতিটি সংকল্প, প্রতিটি শব্দ পবিত্রতার ভাইব্রেশনে সমাহিত হয়ে আছে। আজকে সমান নেব, আমি একান্তবাসী আত্মা হব। ওম শান্তি।